নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। আমরা যখন প্রতিনিয়ত আমাদের জীবনযাত্রার সঙ্গে যুদ্ধ করতে হয়, কেন যুদ্ধ করতে হয় না, আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যা হতে পারে, অর্থনৈতিক সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, সামাজিক সমস্যা, দৈনন্দিন জীবনের যে সমস্যাই আসুক না কেন। আর ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল প্রবলেম, বিবাহের পূর্ববর্তী জীবন, ভালোবাসার সম্পর্ক, প্রেমজ সম্পর্ক এবং বিবাহের যে পরবর্তী জীবন, বিবাহের পরবর্তী জীবন, দাম্পত্য জীবনের সম্পর্ক। সেইখানে যখন নানা রকম ভাবে আমাদের জীবনে সমস্যা এসে থাকে, আমরা নাজেহাল হয়ে পড়ি, নিজেকেই নিজে চিনতে পারি না, এমন একটা পরিস্থিতি, এমন একটা সিচুয়েশনের সম্মুখীন হতে হয়। তাই তোমার জীবনে যদি এই রকম সমস্যা এসে থাকে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। মনোযোগ সহকারে দেখো এবং 100% নিজের উপর আত্মবিশ্বাসটা রেখে এই টোটকা প্রয়োগ করো, তুমি জয়ী হবেই হবে। কি সেই টোটকা? রাত্রি 12টায় 3 বার ফু মেরে দেবে, সকাল হওয়ার আগেই তোমার কাছে ধরা দেবে সে নিজেকে। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ। কি এমন টোটকা, কি এমন পদ্ধতি, কি এমন মন্ত্র? দর্শক বন্ধু, আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে আজ থেকে কয়েক লক্ষ বছর আগে আমাদের মুনি ঋষিরা, তারা তাদের যে জ্ঞান, তারা তাদের যে সাধনা, সব থেকে তাদের যে পর্যবেক্ষণ, অবজারভেশন যে পাওয়ারটা, সেটাকে দিয়ে আমাদের কাছে এই সমস্ত তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল তুলে দিয়ে গেছে, যার মাধ্যম দিয়ে আমরা আমাদের জীবনের যে কোনো সমস্যা থেকে নিজেকে বের করে আনতে পারি। আর সেই রকমই একটি টোটকা হচ্ছে আজকের ভিডিওতে আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি। কি করতে হবে? প্রথমত বলি, যে মানুষটাকে তুমি ভালোবাসতে চাইছো বা যে মানুষটাকে তুমি ভালোবেসেছিলে, যে মানুষটার সঙ্গে তুমি সম্পর্ক করতে চাইছো, তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমাকে অ্যাভয়েড করছে, বা তুমি তাকে বারবার প্রপোজ করা সত্ত্বেও সে তোমাকে কোনোভাবেই ধরা দিচ্ছে না তোমার কাছে নিজেকে, তুমি তাকে বলছো, সেটা ডাইরেক্ট বলো বা আকারে, ইঙ্গিতে, ফোনে, মেসেজে, যেভাবেই হোক, তুমি তাকে বলতে চাইছো, বোঝাতে চাইছো, কিন্তু সে বুঝেও না বোঝার ভান করছে। গেল প্রেমজ সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক এবং দাম্পত্য জীবনের যে সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে কোনো সুখ নেই, শান্তি নেই, ভালোবাসা নেই, বিশ্বাস নেই, একে অপরের প্রতি যে একটা টান, কিচ্ছু নেই,
সব কিছু শূন্য হয়ে বসে আছে, তাদের জন্য অত্যন্ত কার্যকরী হচ্ছে এই টোটকা। এটাকে দুটো পার্টে ভাগ করেছি দর্শক বন্ধু, যে সমস্ত ক্ষেত্রে যে তুমি যে বিবাহের যে পূর্ববর্তী জীবন, যে তুমি কাউকে ভালোবেসেছো, সম্পর্কটা ভেঙে গেছে, অথবা কাউকে তুমি ভালোবাসতে চাইছো, সম্পর্কটা কোনোভাবেই তৈরি করতে পারছো না, কী করতে হবে না, যে কোনো দিন যে কোনো সময়ে, কোনো নির্দিষ্ট দিন বার তিথি নক্ষত্র কিচ্ছু নেই, তুমি যাকে পেতে চাইছো, তোমার বয়ফ্রেন্ড, তোমার গার্লফ্রেন্ড, প্রিয়তম প্রিয়তমা, বা বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, তার বাড়ি যেখানে, সেই বাড়ির যে বাউন্ডারি, সেই বাউন্ডারির মধ্যে থেকে একটু পরিমাণে, অল্প একটু পরিমাণে মাটি, যদি মাটি না পাও তাহলে একটু ধুলো, জাস্ট একটু পরিমাণে, তার বাড়ির যে কোনো জায়গা থেকে যে বাউন্ডারি আছে। কারণ আগেকার দিনে কি হতো দর্শক বন্ধু, বাস্তুভিটে বলতাম, কিন্তু বাস্তুভিটে সেটা হয়তো এখনও গ্রামগঞ্জের দিকে আছে। কিন্তু এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে গুরুজি, আমি কলকাতায় থাকি, আমি দিল্লিতে থাকি, আমি বোম্বে থাকি, আমি আমেরিকায় থাকি, সেখান থেকে মাটি কী করে সংগ্রহ করব? অসম্ভব ব্যাপার। সত্যিই তো, তার জন্য হচ্ছে মাটি জোগাড় করতে হবে এমন কোনো মানে নেই। মাটি যদি পাও তাহলে তার বাউন্ডারি যে আছে বাড়ির, সেই বাউন্ডারির মধ্যে থেকে বা বাড়ির কাছাকাছি যদি পাও, একটু পরিমাণে মাটি তুমি একটা কাগজের মধ্যে করে তুলে নিয়ে চলে আসবে। যদি মাটি না পাও তাহলে সিমেন্টের গুঁড়ো হোক একটুখানি, বা যে ডাস্ট পড়ে থাকে বা ধুলো পড়ে থাকে, যাই হোক, একটু পরিমাণে কাগজে করে মুড়ে তুলে নিয়ে তুমি চলে আসলে। এটা গেল বিফোর ম্যারেজ লাইফ, অর্থাৎ বিবাহের যে পূর্ববর্তী জীবনের সম্পর্ক। এর পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে বিবাহের পরবর্তী জীবন। বিবাহের পরবর্তী জীবনের যে দাম্পত্য জীবনের সম্পর্ক, সেই সম্পর্ক ক্ষেত্রে অর্থাৎ স্বামী স্ত্রী। এখানে তো অনেকেই প্রশ্ন করবে, গুরুজি আমরা তো স্বামী স্ত্রী একই বাড়িতে থাকি, তাহলে যদি স্বামী তার স্ত্রীর জন্য করে থাকে, সেই বাড়ি থেকেই অর্থাৎ একই বাড়ি থেকেই মাটি অথবা ধুলো বা একটু ডাস্ট, যে কোনো একটু ডাস্ট কাগজে তুলে নিয়ে চলে আসবে। এবং স্ত্রীও যদি স্বামীর জন্য করে থাকে, তাহলে যে বাড়িতে তারা স্বামী স্ত্রী একই সঙ্গে বসবাস করছে, সেই বাড়িরই মাটি হোক বা ধুলো হোক একটু পরিমাণে তুলে নিয়ে চলে আসলে কাগজে মুড়ে নিয়ে। এরপর কি করবে, সেই দিনও করতে পারো, অথবা যে কোনো দিন। টাইমটা কখন? রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে এই ক্রিয়াটা তোমায় করতে হবে। কি করতে হবে? বাড়ির ভেতরে তুমি করতে পারো, বাড়ির বাইরে করতে পারো, ব্যালকনিতে করতে পারো, ছাদে গিয়ে করতে পারো, যে কোনো জায়গায় তুমি করতে পারো। কি করবে? রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে যে কোনো দিন চুপচাপ, যেন কেউ জানতে না পারে, নিজের ডান হাতের তালুতে তুমি যে ধুলোটা বা যে মাটিটা তুমি সংগ্রহ করে অর্থাৎ তুলে নিয়ে এসেছো, সেটাকে ডান হাতের তালুর মধ্যে দিয়ে দেবে। যদি মাটিটা শক্ত থাকে একটু গুঁড়ো করে নিও, হাতে করেই গুঁড়ো করে, আর ধুলো হলো তো কোনো কথাই নেই। ডান হাতের তালুতে রেখেছো, যে কোনো দিকে মুখ করে দাঁড়িয়ে, এটা বসেও করতে পারো, দাঁড়িয়েও করতে পারো। বসে অথবা দাঁড়িয়ে ডান হাতের তালুতে ধুলোটা রেখে স্ক্রিনে একটু পরে একটা মন্ত্র দেখাবে। যে মন্ত্রটা, যে শব্দটা তোমাকে 11 বার উচ্চারণ করতে হবে। 11 বার উচ্চারণ যখন তুমি করবে, কি করবে না, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে,
আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্স, তারা তো জানেই, কিন্তু যারা এই প্রথম চ্যানেলটা দেখছো, ভিডিওটা প্রথম দেখছো, যারা আগামী দিনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাদের উদ্দেশ্যে বলা, যাকে তুমি বশ করতে চাইছো, প্রিয়তম, প্রিয়তমা, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, পাড়া প্রতিবেশী, যাকে বশ করতে চাইছো তার মুখটাকে স্মরণ করো। 11 বার মন্ত্রটা বলা হয়ে গেলে 3 বার ওই মাটি বা ধুলোটার উপরে ঠিক হাত এরকম করা থাকবে, এর মধ্যে মাটি অথবা ধুলোটা আছে, সেই অবস্থায় 11 বার মন্ত্রটা জপ করার পর আস্তে আস্তে 3 বার ফুঁ দেবে। 3 বার ফুঁ দেওয়া হয়ে গেলে যদি তুমি বাড়ির মধ্যে করো, তাহলে তোমাকে এরপর কি করতে হবে, মন্ত্রটা বলা হয়ে গেলে এবং 3 বার ফুঁ মারা হয়ে গেল, হয়ে যাবার পর বাড়ির বাইরে আসতে হবে, অর্থাৎ ব্যালকনি বা ছাদে বা একদম বাড়ির বাইরে। তার কারণ হচ্ছে, যাকে তুমি বশ করতে চাইছো তার বাড়ি তোমার বাড়ির কাছাকাছি হোক, দূরে হোক, সেখানেই হোক না কেন, শুধু দিকটা তোমাকে এখানে মেনটেন করতে হবে যে তোমার বাড়িটাকে, যাকে তুমি বশ করতে চাইছো তার বাড়ি কোন দিকে। কোন দিকে মানে, অর্থাৎ পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দিকে না ঈশান কোণের দিকে, কোন দিকে তার বাড়িটা, শুধু সেই দিকটায় দাঁড়িয়ে তুমি ওই কি করবে, ধুলোটাকে ফু মেরে উড়িয়ে দেবে। আবারও বলছি, ধুলোটা অথবা মাটি বা ডাস্ট যাকে তুমি বশ করতে চাইছো, বিবাহের পূর্ববর্তী জীবনের ক্ষেত্রে তুলে আনতে হচ্ছে তার বাড়ির বাউন্ডারির মধ্যে থেকে, আর স্বামী স্ত্রী হলে একই বাড়ির জায়গা থেকে। এবার বিবাহের পূর্ববর্তী জীবনে ভালোবাসার ক্ষেত্রে যখন তুমি, আমি সব দিকে বেস্ট বলবো যে মন্ত্রটা তুমি যখন জপ করছো বা ক্রিয়াটা করছো বাড়ির বাইরে ব্যালকনিতে বা ছাদে করাটাই ভালো হবে। তাহলে একই জায়গায় দাঁড়িয়ে ক্রিয়াটা করে যে দিকে তার বাড়ি, শুধু সেই দিকটার দিকে এরকম করে জোরে ফু মেরে, ধুলো হোক মাটি হোক, সেটাকে উড়িয়ে দেবে বা এরকম করে ফেলে দেবে, শুধু সেই দিকটা। আর যারা স্বামী স্ত্রীর জন্য করছে বা সন্তানের জন্য করবে, তারা একই বাড়িতে আছে, তাদের ক্ষেত্রে কোনো দিক নির্দেশের ব্যাপার নেই। তারা ব্যালকনিতে হোক, বাড়ির ছাদে হোক বা বাড়ির বাইরে হোক, ধুলোটাকে যে কোনো দিকে তারা উড়িয়ে দিতে পারবে। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু। মন্ত্রটা স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে এবং বলেছি ফু মারতে হবে 3 বার। এই মন্ত্রটা 11 বার উচ্চারণ করবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি কারোর কোনো অসুবিধে থেকে থাকে, অবশ্যই ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এবং ইনস্টাতে @জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করবে, ফলো করবে, অবশ্যই মেসেজ করবে, উত্তর দেওয়ার চেষ্টা করব, ধৈর্য রাখবে। এবং বলে রাখি যে এই ক্রিয়াটা কেবলমাত্র একদিনই করবে। তুমি রাত্রেবেলায় করবে, সকাল হবার আগেই সে তোমার কাছে এসে ধরা দেবেই দেবে। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা গুরু বামদেবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার্স, সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক। জয়ী বানানোই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।